আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে। আজকে আমার ছোট বোনের বাচ্চা হয়েছে 5 দিন। ওর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, এই জন্য আজকে আমাদের আয়োজন। কতগুলো মুরগি আনছে, মুরগিগুলো পিস করে নিয়েছি। এখন বাচ্চার মারে নাকি দেশি মুরগি খাওয়াতে হয়, 5 দিনে একটা 7 দিনে একটা, 2টা মুরগি নিয়েছি 2 দিন খাওয়ানোর জন্য। এখন আমরা বেছে নিয়েছি, বেছে এখন কুটে একটা রান্না করবো আর একটা ধুয়ে দেবো 7 দিনে খাওয়ানোর জন্য। বাচ্চার মারে নাকি খাওয়াতে হয় দেশি মুরগি, এই কারণে দেশি মুরগিগুলো আমার ভাবি কুটে নিচ্ছে। এতক্ষণ আমি আর আমার ভাবি সবটি মুরগা কুটিয়ে নিয়েছি, ওই পিসগুলো যে করেছি। এখন এই মুরগাটা ভাবি কাটতেছে, আমি ভিডিও করি, আপনি কাটেন, এই হলো কথা। এখন সুন্দর করে মুরগাগুলো কেটে নেবে আলাদা আলাদা করে। 2টা মুরগি 2 জায়গায় রাখবে, একটা রান্না করবে আর একটা ফ্রিজে রেখে দেবে 7 দিনে খাওয়ানোর জন্য। দেখুন মুরগি কাটা হয়ে গেছে, এখানে রাখছে একটা, আরেকটা রাখছে আরেক জায়গায়, এই আরেকটা পাতিলে রাখছে আরেকটা। আর ওইদিকে আমি পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে পিসগুলো ভেজে নিয়েছি। এখন তরকারিটা বসিয়ে দেব, পিসগুলো কষানো বসিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এখন আমি সব মশলা অ্যাড করব। গরম মশলা দিয়েছি কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটার পুড়ে যাবে না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, জিরে গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি টমেটো। রান্নাটা সবটা আমি দেখাতে পারিনি, অনেক তাড়া ছিল, খাবার যাবার মধ্যে কাজ করেছি। এ দেখুন পিসগুলো, ডিম, আর এখানে মাছ ভাজি করছি। বড় একটা রুই মাছ আনছে, ওই রুই মাছটা ভাজি করছি। আর এখানে 1 হাঁড়ি গরুর মাংস। দেখুন গরুর মাংস কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে ডাল, মাসকলার ডাল, ফিরনি রান্না হয়েছে। আর সাদা ভাত, ধোয়া ওটা সাদা গরম ভাত। আপনাদের মাঝে ভুলে গেছি আমি শেয়ার করতে।